হাই ফ্রেন্ডস, এই অ্যানিমেশনে আমি তোমাদের শিখাবো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স কী। গত অ্যানিমেশনে আমি তোমাদের বলেছিলাম ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কখনো সমান হতে পারে না। ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কেন কখনো সমান হতে পারে না সেই টপিকটি নিয়েও আমি এই অ্যানিমেশনে আলোচনা করব। চলো শুরু করি। ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে প্রথম ডিফারেন্সটি হচ্ছে এদের ডেফিনেশন। ডিস্টেন্স হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর সর্বমোট অতিক্রান্ত দূরত্ব। অপরদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে একজন ব্যক্তি বা বস্তুর ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। যেমন এই যে অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো। এই অ্যানিমেশনে একটি কার এ স্থান থেকে সি স্থানের দিকে যাচ্ছে। এ থেকে সিতে যেতে কারটি অতিক্রম করবে 8 + 6 = 14 মিটার। অতএব কারটির অতিক্রান্ত দূরত্ব এখানে 14 মিটার। অন্যদিকে কারটির সরণ এখানে 10 মিটার, কারণ সরণ কখনো কারটির অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভর করে না। সরণ নির্ভর করে কারটির ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপর। কারটি প্রথমে এ স্থানে ছিল, অতঃপর সি স্থানে গিয়েছে। এ এবং সি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে কারটির সরণ। এখানে এ এবং সি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করতে পারব। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে এখানে আমরা পাই AC √8² + 6² 10 মিটার। যেহেতু কারটি এ থেকে সি এর দিকে যাচ্ছে, সেহেতু কারটির সরণ হবে এ থেকে সি এর দিকে 10 মিটার। 2 নম্বর ডিফারেন্সটি হচ্ছে ডিস্টেন্স বস্তুর অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভর করে, বাট ডিসপ্লেসমেন্ট বস্তুর অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভর করে না। ডিসপ্লেসমেন্ট নির্ভর করে বস্তুর ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপর। যদি তোমরা কনফিউজড থাকো, কোনো প্রবলেম নেই, আমি কিছু এক্সাম্পল দেখাবো, এরপর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। এই যে 1 নম্বর অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো। এই অ্যানিমেশনে একটি কার এ স্থান থেকে বি স্থানের দিকে যাচ্ছে। এ থেকে বিতে যেতে কারটি অতিক্রম করবে 25 মিটার। অতএব কারটির অতিক্রান্ত দূরত্ব এখানে 25 মিটার, বাট কারটির সরণ এখানে 25 মিটার না, কারণ সরণ কখনো কারের অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভর করে না। সরণ নির্ভর করে কারটির ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপর। কারটি প্রথমে এ স্থানে ছিল, অতঃপর বি স্থানে গিয়েছে। এ এবং বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 10 মিটার। যেহেতু কারটি এ থেকে বি এর দিকে যাচ্ছে, অতএব কারটির সরণ হবে এ থেকে বি এর দিকে 10 মিটার। সুতরাং কারটির অতিক্রান্ত দূরত্ব = 25 মিটার এবং কারটির সরণ হচ্ছে এ থেকে বি এর দিকে 10 মিটার। 2 নম্বর অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো। এই অ্যানিমেশনে একটি কার এ স্থান থেকে ডি স্থানের দিকে যাচ্ছে। এ থেকে ডিতে যেতে কারটি অতিক্রম করবে 10 + 5 + 10 = 25 মিটার। অতএব কারটির অতিক্রান্ত দূরত্ব এখানে 25 মিটার, কিন্তু কারটির সরণ এখানে 25 মিটার না, কারণ কারটির সরণ হবে এ এবং ডি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। এখানে এ এবং ডি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 5 মিটার। যেহেতু কারটি এ থেকে ডি এর দিকে যাচ্ছে, সেহেতু কারটির সরণ হবে এ থেকে ডি এর দিকে 5 মিটার। সুতরাং কারটির অতিক্রান্ত দূরত্ব = 25 মিটার এবং কারটির সরণ এ থেকে ডি এর দিকে 5 মিটার। 3 নং অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো। এই অ্যানিমেশনে একটি কার এ স্থান থেকে ই স্থানের দিকে যাচ্ছে। এ থেকে ইতে যেতে কারটি অতিক্রম করবে 6 + 8 + 3 + 4 = 21 মিটার। অতএব কারটির অতিক্রান্ত দূরত্ব 21 মিটার, কিন্তু কারটির সরণ 21 মিটার না। কারটির সরণ হবে এ এবং ই এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। এ এবং ই এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করতে পারব। এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই AC = 10 মিটার, CE = 5 মিটার। অতএব এ এবং ই এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 10 + 5 = 15 মিটার। যেহেতু কারটি এ থেকে ই এর দিকে যাচ্ছে, সেহেতু কারটির সরণ হবে এ থেকে ই এর দিকে 15 মিটার। সুতরাং এই ক্ষেত্রে কারটির অতিক্রান্ত দূরত্ব = 21 মিটার এবং কারটির সরণ এ থেকে ই এর দিকে 15 মিটার। এখন 4 নং অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো। এখানে একটি কার বৃত্তাকার পথে চলছে।
কারটি এ স্থান থেকে যাত্রা শুরু করে আবার এ স্থানেই ফিরে এসেছে। এই ক্ষেত্রে কারটির অতিক্রান্ত দূরত্ব হবে বৃত্তের পরিধির সমান। এখানে দেওয়া আছে বৃত্তটির ব্যাসার্ধ 10 মিটার। আমরা জানি বৃত্তের পরিধি ইজ ইকুয়াল 2πr। যদি r এর মান 10 বসিয়ে দেই আমরা পাই বৃত্তের পরিধি সমান 2 × পাই × 10 ইজ ইকুয়াল 62.832 মিটার। অতএব কারটির অতিক্রান্ত দূরত্ব হবে 62.832 মিটার। কিন্তু কারটির সরণ এখানে 62.832 মিটার না, কারটির সরণ হবে এখানে 0। কারণ কারটি এই স্থান থেকে যাত্রা শুরু করে আবার এই স্থানেই ফিরে এসেছে। যেহেতু কারটির ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট একই, সেহেতু কারটির সরণ হবে এখানে 0। সুতরাং কারটির অতিক্রান্ত দূরত্ব হবে এখানে বৃত্তের পরিধির সমান, যেটা হচ্ছে 62.832 মিটার, এবং কারটির সরণ এখানে 0, কারণ ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট একই। ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের 3 নং ডিফারেন্সটি হচ্ছে, ডিস্টেন্স হলো একটি স্কেলার রাশি আর ডিসপ্লেসমেন্ট হলো একটি ভেক্টর রাশি। অর্থাৎ ডিস্টেন্সের শুধুমাত্র মান আছে, এর কোনো দিক নেই। অপরদিকে ডিসপ্লেসমেন্টের মানও আছে, দিকও আছে। যেমন এই অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো। এই অ্যানিমেশনে একটি ট্রেন এ স্থান থেকে বি স্থানের দিকে যাচ্ছে। এ থেকে বিতে যেতে ট্রেনটি অতিক্রম করবে 20 মিটার। অতএব ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব 20 মিটার। এখানে আমার বলার প্রয়োজন নেই ট্রেনটির দূরত্ব কোন দিকে 20 মিটার, এ থেকে বি এর দিকে 20 মিটার নাকি বি থেকে এর দিকে 20 মিটার। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ট্রেনটির সরণ কত, তখন আমাকে মান আর দিক দুটোই বলতে হবে। যেমন এই অ্যানিমেশনে ট্রেনটি এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে। এই ক্ষেত্রে ট্রেনটির সরণের দিক হবে এ থেকে বি এর দিকে। আবার ট্রেনটি প্রথমে এ স্থানে ছিল, তারপর বি স্থানে গিয়েছে। এ হচ্ছে ট্রেনটির ইনিশিয়াল পয়েন্ট, বি হচ্ছে ট্রেনটির ফাইনাল পয়েন্ট। এ এবং বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বই হবে ট্রেনটির সরণের মান। এখানে এ এবং বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 20 মিটার। অতএব ট্রেনটির সরণের মান হবে 20 মিটার। সুতরাং ট্রেনটির সরণ হচ্ছে এ থেকে বি এর দিকে 20 মিটার। এখন যদি ট্রেনটি বি থেকে এর দিকে যায় তখন ডিস্টেন্স কত হবে, ডিসপ্লেসমেন্ট কত হবে? এখন ট্রেনটি বি থেকে এর দিকে যাচ্ছে। বি থেকে এর দিকে যেতে ট্রেনটি আগের মতোই 20 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। অর্থাৎ এই ক্ষেত্রেও ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব 20 মিটার। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ট্রেনটির সরণ কত, তখন যদি বলো যে ট্রেনটির সরণ 20 মিটার, তোমার অ্যান্সারটি সঠিক হবে না। তোমাকে বলতে হবে বি থেকে এর দিকে 20 মিটার। অর্থাৎ তোমাকে মানও বলতে হবে, দিকও বলতে হবে। কারণ ডিস্টেন্স বা দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি, যেখানে কোনো দিকের প্রয়োজন হয় না। অপরদিকে ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, যেখানে মানও বলার প্রয়োজন আছে, দিকও বলার প্রয়োজন আছে। এটা ঠিক যে এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের মান আর ডিস্টেন্স দুটোই সমান, কিন্তু ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সমান না। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন কখনো ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সমান হতে পারে না। আল্লাহ হাফিজ।